কারা নির্যাতিত? ত্যাগী নেতার অঙ্গীকার। ত্যাগীদের মূল্যায়ন কাজ করবেন মোহাম্মদ বেলাল হোসেন। মোহাম্মদ বেলাল হোসেন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩ নং আইমাছড়া ইউনিয়ন। এবং দলকে শক্তিশালী করার জন্য আমরা চিন্তা করি, তখন জীবনের মায়া ত্যাগ করে আমরা সে রাজনীতির মাঠে গেছি। তখন আমাদেরকে ডিবি অ্যারেস্ট করার পরে আমাদেরকে মিন্টু রোডে নিয়ে যায় ডিবির কার্যালয়। নাশকতা মামলা দিয়ে আমাদেরকে সিএমএম কোর্টে পাঠাই দেয়। সিএমএম কোর্ট থেকে আমাদেরকে জেলখানায় প্রেরণ করে। তাদের যে নির্যাতনের ধরন ছিল সেটা সারা বাংলাদেশই দেখছে। দলীয় ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন ও সংগঠনের শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। যারা বিএনপি করে সবার ত্যাগের বিনিময়ে যেহেতু দলকে ক্ষমতায় নিয়ে আসছে, আমাদের যে সবথেকে দলের ভিতরে বড় চাওয়া পাওয়া, যেহেতু আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে বাংলাদেশে আসছে, এইটা যে পাইছি এবং আমরা যে উন্মুক্তভাবে কথা বলতে পারতেছি, বা এখন যে একটা সেই আমার বিরুদ্ধে আরও কয়েকটা মামলা আছে, যেহেতু আমি এই মামলাটা এখন আর ভয়তে নাই, এইটাই আমার সবচেয়ে দলের কাছে বড় পাওয়া। এবং আমার কর্মীরা বা আমার নেতারা যারা মামলা খাইছে তারা এখন মামলার ভয়তে নাই বা আতঙ্ক নাই। একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, 2023 সালে রাজনৈতিক অস্থিরতায় ঢাকায় ডিবির হাতে গ্রেপ্তার হয়ে কারাবরণ করতে হয়েছে তাকে। আমাদের পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের বিষয়ে আমাদের 299 নং আসনে আমাদের যে মন্ত্রী মহোদয় হয়েছে এখন অ্যাডভোকেট দীপেন দেওয়ান, আমাদের সাথে ছিল এবং সবসময় আমাদের সাথে যোগাযোগ রক্ষা করছে। ওনার যে বিচক্ষণতা আছে সেজন্য আমাদের অনেক উন্নয়ন করবে এবং অনেক উন্নয়নের উনি আশ্বাস ইদানিং দিচ্ছে এবং করবে আমার এখানে। সেই সময়কার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। বলেন, দলের আদর্শ ও গণতন্ত্রের পক্ষে কথা বলার কারণেই কারা নির্যাতনের শিকার হতে হয়েছে, কিন্তু কোনো চাপ বা ভয়ে আমাকে দমাতে পারেন। ৩ নং আইমাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এই নেতা। বর্তমানে ৩ নং আইমাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা বলেন, দীর্ঘদিন মাঠে থেকে আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন, যাদের যথাযথ মূল্যায়ন সম্মান নিশ্চিত করা হবে। ত্যাগী নেতারাই দলের প্রাণ। তাদের পাশে থেকেই সংগঠনকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে চাই। মোহাম্মদ বেলাল হোসেন জানান, ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং সামাজিক উন্নয়নমূলক উদ্যোগে গ্রহণের মাধ্যমে দলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া পরিকল্পনা রয়েছে তার।